হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। তো আজকের এক ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প আছে, তা আমরা কম বেশি অনেকেই জানি। তো আজকে কতগুলো প্রকল্প আছে দুয়ারে সরকার বা এগিয়ে বাংলা যে পোর্টাল আছে, সেই পোর্টালের মাধ্যমে কিন্তু আমি অল টোটাল ডিসকাস করতে চলেছি। এবং এই প্রকল্পর কি কি উদ্দেশ্য আছে, কি কারণে এগুলো প্রকল্পগুলো স্টাবলিশড করা হয়েছে, বেঙ্গল সরকার করেছেন, তো সেটা তার আমি ফুল ডিটেলস কিন্তু আমি আলোচনা করছি। ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে দুয়ারে সরকার। দুয়ারে সরকার লেখার পর দেখুন এরকম পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে গেছে। তারপর আস্তে আস্তে উপরের দিকে তুলবেন। তোলার পর এখানে দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল wb.gov.in। এখানে দেখুন লেখা আছে দুয়ারে সরকার। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে গেছে। দেখুন এখানে এগিয়ে বাংলা দেখুন এখানে লেখা আছে। তারপর এখানে দেখুন অনেক স্কিম আছে। সেই স্কিম বা এখানে প্রচুর প্রকল্প আছে, সেই প্রকল্পর লিস্ট কিন্তু আমি এক এক করে বলবো। তো এখানে স্কিম আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো বেঙ্গলের কি কি স্কিম আছে সব দেখুন এখানে লিস্ট পুরো বেরিয়ে গেছে। তো এক এক করে আমি বলতে থাকছি। তো প্রথমে এটা দেখুন আছে, এটা হচ্ছে আকাঙ্ক্ষা বলে একটা প্রকল্প আছে বা স্কিম আছে। তারপর ডান দিকে চলে আসুন, এটা লেখা আছে আমার ফসল আমার গোলা। ঠিক আছে। তারপরে তার পাশেরটা দেখুন লেখা আছে আনন্দধারা। তার পাশে দেখুন লেখা আছে গতিধারা। তারপরে এটা দেখুন লেখা আছে গীতাঞ্জলি অ্যান্ড আমার ঠিকানা। তারপরে জল ধরো জল ভরো। তারপরে এটা দেখুন লেখা আছে কন্যাশ্রী। তারপরে এটা দেখুন লেখা আছে কর্মশ্রী। তারপরে এটা দেখুন লেখা আছে কর্মতীর্থ। তার পাশে এটা দেখুন লেখা আছে লোক প্রসার প্রকল্প। তারপরে এটা দেখুন লেখা আছে মধুর স্নেহ। তারপরে মাটির কথা। এটা দেখুন লেখা আছে মুক্তিধারা। তারপরে এটা দেখুন লেখা আছে যে নিজ গৃহ নিজ ভূমি। তারপরে নির্মল বাংলা। এটা দেখুন লেখা আছে পথশ্রী অভিযান। তারপরে এটা লেখা আছে প্রাণধারা। প্রাণধারার পর তারপরে এটা দেখুন লেখা আছে প্রত্যাশা। তারপরে এটা সবার ঘরে আলো। তারপরে সবুজ সাথী। তারপরে এটা লেখা আছে দেখুন সামাজিক মুক্তি। সেচ বন্ধু। তারপরে শিক্ষাশ্রী, শিল্প সাথী। তারপরে এটা দেখুন লেখা আছে যে শিশু সাথী। তারপরে এটা সুফল বাংলা। তারপরে সবার লাস্টে দেখুন লেখা আছে যুবশ্রী। অর্থাৎ এতগুলো প্রকল্প আছে। তো এই প্রকল্পে কি কি উদ্দেশ্য আছে এবং কেন এগুলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল করেছে তার ডিটেলস কিন্তু আমি এক এক করে বলতে থাকছি। তো প্রথমেই বলি, এটা আমি আকাঙ্ক্ষা, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে গেছে। তো এটা ইংলিশে লেখা আছে, এটা আমি বেঙ্গলিতে কনভার্ট করে নেব এবং আপনাদেরকে ঠিক ভালোভাবে বুঝিয়ে দেব। তো আকাঙ্ক্ষা বলে যে প্রকল্প আছে সেই প্রকল্পের উদ্দেশ্যটা কি আমি বলে দিচ্ছি। রাজ্য সরকারি কর্মচারীদের নিজস্ব বাসস্থানের জন্য নিজস্ব বাড়ি ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে যে অসুবিধার সম্মুখীন হতে হয় তা বিবেচনা করে রাজ্যপাল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আকাঙ্ক্ষা নামে একটি নতুন গৃহ নির্মাণ
ঋণ প্রকল্প চালু করতে পেরে আনন্দিত। তো এটুকুই বললাম। আমার ফসল আমার গোলা, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে। আমার ফসল আমার গোলা এই প্রকল্পের উদ্দেশ্যটা কি আমি বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি পাইলট প্রকল্প ঘোষণা করেছে, যাতে তারা তাদের নিজস্ব গোদাম এবং ভেন্ডিং কার্ড তৈরি করতে পারে। তো এটি হচ্ছে তাদের উদ্দেশ্য। এবং আনন্দধারা, তো এখানে আমি ক্লিক করলাম। আনন্দধারা, তো আনন্দধারা যে প্রকল্প, তার উদ্দেশ্য কি আছে এখানে। ভারত সরকার গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন চালু করেছে। পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী 17 মে 2012 তারিখে আনন্দধারা নামে একটি প্রকল্প চালু করেছে। এর লক্ষ্য হলো গ্রামীণ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষদের স্বপরিচালিত একটা প্রতিষ্ঠান তৈরি করা এবং দরিদ্র যারা আছেন তাদেরকে সামাজিক সুরক্ষা দেওয়া। এইটা দেখুন লেখা আছে গতি ধারা, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর পেজ ওপেন। এই প্রকল্পের নাম হচ্ছে গতিধারা। তো গতিধারা প্রকল্পের উদ্দেশ্য কি, যে পশ্চিমবঙ্গ সরকার 2014 সালে আগস্ট মাসে গতিধারা প্রকল্প চালু করে। ফেব্রুয়ারি মাসে বাজেটে অর্থমন্ত্রী এই প্রকল্পের রূপরেখা প্রকাশ করেন। এটা দেখুন লেখা আছে গীতাঞ্জলি অ্যান্ড আমার ঠিকানা। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর পেজ ওপেন হয়ে গেছে। গীতাঞ্জলি এবং আমার ঠিকানা এই প্রকল্পের উদ্দেশ্য হলো দরিদ্রদের বিনামূল্যে উপযুক্ত আশ্রয় প্রদানের লক্ষ্য। সরকার গৃহায়ণ বিভাগে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের জন্য গৃহ নির্মাণের উপর যথাযথ মনোযোগ দিয়েছে। এই প্রকল্পটি গ্রামীণ এলাকার 6টি বিভাগ দ্বারা বাস্তবায়িত হচ্ছে। সংখ্যালঘু বিষয়ক এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ, মৎস্য বিভাগ, বন বিভাগ, সুন্দরবন বিভাগ, পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক বিভাগ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই যে গীতাঞ্জলি এবং আমার ঠিকানা এই প্রকল্পের উদ্দেশ্যটাই হচ্ছে এটা। দেখুন লেখা আছে জল ধরো জল ভরো এই প্রকল্পের উদ্দেশ্যটা কি, এখানে আমি ক্লিক করলাম। জল ধরো জল ভরো এই প্রকল্পের উদ্দেশ্য হলো 2011-12 সালে জল ধরো জল ভরো নামে একটি কর্মসূচি চালু করা হয়েছিল, যার লক্ষ্য ছিল বৃষ্টির জলের বৃহৎ পরিমাণে সংগ্রহের মাধ্যমে মূল্যবান জলসম্পদ সংরক্ষণ করা এবং ক্ষুদ্র সেচ কাঠামো নির্মাণ ও ব্যবস্থাপনার মাধ্যমে মূল্যবান জলসম্পদ উন্নত করা। এটাই হচ্ছে মেন লক্ষ্য। দেখুন কন্যাশ্রী লেখা আছে, এখানে ক্লিক করলাম। প্রকল্পের মেন উদ্দেশ্য হলো মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টির অবস্থা বৃদ্ধি এবং বিকাশের উপর বিরূপ প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্বোধনী প্রকল্প, যা রাজ্য জুড়ে নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির অবস্থা উন্নত করার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করার ক্ষমতা রাখে। প্রকল্পের নাম হচ্ছে কর্মশ্রী। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন কর্মশ্রী প্রকল্পের মেন উদ্দেশ্য হলো যে শ্রম বিভাগের অধীনে আরও বেশ কয়েকটি প্রকল্পের সংমিশ্রণ। যারা এই প্রকল্পে 20 দিন কাজ করেন তাদের অন্য প্রকল্পে আরও 20 দিন কাজ দেওয়া হবে। সরকার রাজ্যে 500টি কর্মতীর্থ মার্কেটিং হাবের মাধ্যমে 10 লক্ষ যুবককে দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেবে, যেখানে দরিদ্র মানুষেরা বিনামূল্যে দোকান পাবেন। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। কর্মতীর্থ, এখানে ক্লিক করলাম। কর্মতীর্থ এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে টেকসই উদ্যোক্তাদের উৎসাহিত করার এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে
পশ্চিমবঙ্গ সরকার কর্মতীর্থ প্রতিষ্ঠা করেছে। এটি ওয়ান শপ, যা উদ্যোক্তাদের তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বাজারজাত করার সুযোগ দেয়। লোক প্রসার প্রকল্প, এখানে আমি ক্লিক করলাম। এই প্রকল্পের উদ্দেশ্য হলো মাননীয় মুখ্যমন্ত্রী এখানে অনুপ্রেরণায় তথ্য সংস্কৃতি বিভাগ লোক প্রসার প্রকল্প নামে একটি নতুন প্রকল্প চালু করেছেন। প্রকল্পের মূল উদ্দেশ্য হল লোকশিল্পীদের পরিচয়পত্র প্রদানের মাধ্যমে তাদের মর্যাদা প্রদান করা। এই অপশনে দেখুন মধুর স্নেহ। প্রকল্পের মেন উদ্দেশ্য হল 2013 সালের আগস্ট মাসে মাননীয় মুখ্যমন্ত্রী SSKM হাসপাতালে পূর্ব ভারতের প্রথম এবং দেশের সবচেয়ে আধুনিক হিউম্যান মিল্ক ব্যাংক চালু করেন। এটি অত্যাধুনিক দুধ সংগ্রহ, প্রক্রিয়াকরণ, পরীক্ষা, সংরক্ষণের সুবিধা দিয়ে থাকে। এই প্রকল্পের নাম মধুর স্নেহা, যেখানে শিশু অকাল জন্মগ্রহণ করে অথবা যাদের জন্মের সময় ওজন কম হয় অথবা যেসব শিশুর মা সরাসরি খাওয়াতে অক্ষম, তারা মধুর স্নেহ থেকে সুরক্ষিত দুধ গ্রহণ করতে পারবেন। এতে দেখুন লেখা আছে মাটির কথা। মাটির কথা এই প্রকল্পের মাধ্যমে এটি কিন্তু একটি কৃষিভিত্তিক পোর্টাল, যার 5টি বিভাগ রয়েছে: কৃষি, কৃষি বিপণন, পশুপালন, মৎস্য ও উদ্যান পালন। এই প্রকল্পের মেন উদ্দেশ্য হল মাটি সার সম্পর্কিত বিভিন্ন তথ্য, বিভিন্ন ফসলের চাষ কৌশল, ফসলের রোগ এবং তাদের প্রতিকার, কৃষি জলবায়ু অঞ্চল এবং বিভিন্ন ফসল চাষের জন্য পরিকল্পনা। এটাই হচ্ছে এই প্রকল্পের নাম হচ্ছে মুক্তিধারা। এখানে আমি ক্লিক করলাম। প্রকল্পের মেন কাজ হচ্ছে, এটা কত তারিখে উদ্বোধন হয়েছে? 7 মার্চ 2013 তারিখে পুরুলিয়া জেলায় মুক্তিধারা নামে একটি প্রকল্প চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের টেকসই জীবিকা তৈরি এবং বজায় রাখা। এই প্রকল্পটি নাবার্ডের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্প হচ্ছে নিজ গৃহ নিজ ভূমি। এই প্রকল্পের উদ্বোধন হয়েছে 18 অক্টোবর 2011 তারিখে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে চালু করা হয়, যার লক্ষ্য ছিল প্রতিটি চিহ্নিতযোগ্য সুবিধাভোগী পরিবারকে, অর্থাৎ গ্রামাঞ্চলের সকল ভূমিহীন, গৃহহীন কৃষি শ্রমিক, গ্রামীণ কারিগর এবং জেলেদের 5% জমি প্রদান করা। এবং উদ্দেশ্য ছিল একটি ছোট জমির সুরক্ষিত মালিকানা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা পরিবারকে দারিদ্র্য থেকে মুক্তি করা। এই প্রকল্পের নাম হচ্ছে নির্মল বাংলা। নির্মল বাংলা এই প্রকল্পের রাজ্যের গ্রামীণ ভূখণ্ড থেকে খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করার একটি মিশন। এটি জাতীয় নির্মল ভারত অভিযানের রাজ্য প্রতিরূপ। এই মিশনের লক্ষ্য হল পরিবারগুলিতে, বিশেষ করে গ্রামীণ এলাকায় খোলা জায়গায় মলত্যাগ না করা নিশ্চিত করার জন্য শৌচাগার নির্মাণ করা। এই প্রকল্পটি শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তায়, নিয়মিত বিরতিতে, পাবলিক প্লেসে ইত্যাদিতে পর্যাপ্ত সংখ্যক শৌচাগার নিশ্চিত করবে। এই প্রকল্পের নাম হচ্ছে পথশ্রী অভিযান। পথশ্রী অভিযানের উদ্দেশ্য হলো বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে পথের মধ্যে সভা এবং তার নির্দিষ্ট যে পরিষেবা আছে সেই সম্বন্ধে কিছু বলা। ত্রাণধারা এই প্রকল্পের মেন উদ্দেশ্য হলো ত্রাণ কাজের সময় যে জলের মধ্যে আটকে থাকা মানুষদের কাছে পানীয় জল সহজে বিতরণের জন্য খুব কার্যকর, কিন্তু এই ধরনের প্যাকেজিং দীর্ঘ সময়ের জন্য টেকসই হয় না।
তাই পলি প্যাকগুলি ফুটো বা ফেটে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অসুবিধা কাটিয়ে ওঠার জন্যই কিন্তু এই প্রাণধারা নামে বোতলজাত পানি চালু করেন। এই প্রকল্পের নাম হলো প্রত্যাশা। এই প্রকল্পের উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গ সরকার পুলিশে কর্মরত পুলিশ কর্মীদের জন্য প্রত্যয় নামে একটি আবাসন প্রকল্প হাতে নিয়েছে, যাতে তাদের বাড়ির মালিকানার স্বপ্ন বাস্তবায়িত হয়। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ আবাসন কর্পোরেশন এর আর্থিক সহায়তা বিভিন্ন ধরনের ফ্ল্যাট নির্মাণ করবে এবং সমস্ত পুলিশ কর্মী তাদের প্রয়োজনীয় আবাসন সহায়তার জন্য ফর্ম পূরণ করতে পারবেন। সবার ঘরে আলো। রাজ্য সরকার পশ্চিমবঙ্গের 11টি পিছিয়ে পড়া জেলা যথা দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়ার 100% গৃহস্থলী বিদ্যুতায়ন অর্জনের জন্য বিশেষ বিআরজিএফ প্রকল্পের আওতায় সর্বগৃহ দ্বীপ প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেন। 31শে মার্চ 2013 পর্যন্ত এই উদ্দেশ্যে 837 কোটি টাকা অনুদান গেছে। সবুজ সাথী এই প্রকল্পের মেন উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গ সরকার সকল সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাইকেল বিতরণের জন্য সবুজ সাথী নামে একটি প্রকল্প চালু করেছেন। সামাজিক মুক্তি। এই প্রকল্পের মেন উদ্দেশ্য হল সরকার রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ভবিষ্যৎ তহবিল ও অন্যান্য সামাজিক সুবিধা প্রকল্পের জন্য সামাজিক মুক্তি বা সামাজিক স্বাধীনতা কার্ড প্রদান করেছে। এই কার্ডের নাম হবে সামাজিক মুক্তি কার্ড। সেচ বন্ধু প্রকল্পের মেন উদ্দেশ্য হল সেচ বন্ধু প্রকল্প একটি কৃষক বান্ধব প্রকল্প যা রাজ্যে সেচ ব্যবস্থা উন্নত করার জন্য কৃষকদের বিদ্যুৎ সংযোগ সহ নতুন পাম্প সেট তৈরি সরবরাহ করা, যাতে কৃষকরা ব্যাপকভাবে সাহায্য করবে এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার থেকে তাদের দূরে রাখবে। শিক্ষাশ্রী প্রকল্পের প্রধান। এই প্রকল্পর মেন উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত ও সকল সরকারি স্বীকৃত বিদ্যালয়ে 5ম থেকে 8ম শ্রেণীতে পড়াশোনার জন্য প্রযোজ্য। এই প্রকল্পের উদ্দেশ্য 5ম থেকে 8ম শ্রেণীতে পড়া এসসি এসটি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে প্রাক ম্যাট্রিক পর্যায়ে তাদের অংশগ্রহণ উন্নত করা যায় এবং বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার ঘটনা কমানো যায়। এছাড়া শিল্প সাথী। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনে বিনিয়োগকারীদের সহায়তা করার লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকার শিল্প সাথী চালু করেছেন। শিশু সাথী প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল এটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এখানে উদ্বোধন করেছেন এবং যেখানে বাবা মা যত ধনী বা দরিদ্রই হোক না কেন হৃদরোগের প্রয়োজন এমন শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে শিশু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এটি বড় অগ্রগতির লক্ষ্য। সুফল বাংলা এর উদ্দেশ্য হল এই প্রকল্পের মেন উদ্দেশ্য হল সুফল বাংলা জনগণের সুবিধার্থে তাদের দোরগোড়ায় যুক্তিসঙ্গত মূল্যে তাজা শাকসবজি নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। সুফল বাংলা একটি প্রতিযোগিতামূলক খুচরো নিত্য ব্যবহার সবজির দোকান। আমাদের
রাজ্যের দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের খাদ্য ও পুষ্টি সুরক্ষা নিশ্চিত করার জন্য উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ। যুবশ্রী প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল যুবশ্রী হল পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প যা পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পটি পূর্বে যুব উৎসব প্রকল্প নামে পরিচিত ছিল। এই প্রকল্পটি 2013 সালের অক্টোবরে বাস্তবায়িত হয়েছিল। পশ্চিমবঙ্গের শ্রম বিভাগ দ্বারা পরিচালিত হয়। যুবশ্রীর মূল মন্ত্র হল পশ্চিমবঙ্গের বেকার যুবকদের কর্মসংস্থানের দক্ষতা ক্ষমতা অনুযায়ী তাদের কর্মসংস্থান প্রদান করা। আজকে এক চমক পুরো আপডেট দিয়েছি। তো বেঙ্গল সরকারের যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলি আমি ডিটেলস খুব তাড়াতাড়ি আমি আলোচনা করে দিয়েছি। আরও তথ্য আছে ভালো, আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।